তা এই রেসিপিটা কীভাবে বানিয়ে নিয়েছি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো। চলেন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো মিল্ক শেক। তা মিল্ক শেকটা কীভাবে বানাবো দেখেন, আমি এখানে খেজুরটা দুধ দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আছে বাদাম, এটা হলো কি বাদাম, কাঠবাদাম। এই যে দেখুন, এটা হচ্ছে উপরের যে খোসাটা ছিল সেটা গরম পানিতে আর কি সামনে পানিতে নর্মাল পানিতে উঠানো যায়। এটা হলো আপনার কাঠবাদাম, এটা হলো পেস্তা বাদাম, এটা হলো বাদাম, আর এটা হলো আপেল। আর এখানে একটু নিয়েছি কনডেন্স মিল্ক, সাথে দিয়ে দেব দুধ। তা আমি এগুলো আগে ঢেলে নিচ্ছি। খেজুর দিয়ে দিলাম, দুধটা আমি জাল করে নিয়েছি, আর জাল করার কোনো দরকার নেই। এখানে মিল্ক শেকটা আপনি এমনিতে বানিয়ে নিতে পারবেন, এখানে আমি কোনো কিছু আর দেবো না, এখানে শুধু এগুলাই দিব। এখন দিয়ে দিচ্ছি আপেল, আর দিয়ে দিচ্ছি আপনার কাজু, আর একসাথে দিয়ে দিলাম। কিছুটা বাদাম একটা রেখে দিলাম, কিছুটা একটু দরকার আছে সেজন্য। এখন দিয়ে দেবো মিল্ক আর কি দুধ, দুধের সহ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ, এটা অপশনাল, দিলে একটু টেস্টটা বাড়িয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এটা হলো আপনার চিনির যে উপকরণটা সেটা কাজ করবে, আপনার চিনিটা আর দরকার হবে না। তাই কনডেন্স মিল্কটা আমি সুন্দর করে এটাকে ঢেলে দিচ্ছি ভালো করে। তো আমি যে কনডেন্স মিল্ক নিয়েছি এখানে চিনির আর দরকার হবে না। আপনারা যদি পারেন তার চিনি যদি লাগে আপনাদের, তাহলে আপনারা দিতে পারেন অবশ্য, তাতে কোনো সমস্যা নেই। আর চিনিটা না বেশি না খাওয়াটাই ভালো রোজা রমজানের দিনে। তো এখন গুঁড়া দুধটা আমি পুরাটা দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি যে একটা জিনিস দিতে মনে ছিল না, তা এটা এখন কি করবে, এখন আমি এটার মধ্যে কি ঢেলে দিব না কি করব সেটা চিন্তা করছি। আচ্ছা, এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি, যেহেতু এটা সুন্দর মতন আমি এটা ঢেলে তারপর এটার সাথে মিশিয়ে দিব, তাহলেই হবে। আর উপরে দেখুন কত ফেনা উঠছে। আর আরেকটা পারা যায়, এটা ব্যালেন্স করে নেওয়া যায় সম্পূর্ণটা, আর তোকমা দানাগুলো একবার সম্পূর্ণটাকে নষ্ট হয়ে যাবে, ইজি পিজি দেখাবে। আরটা পারা যায় যে গ্লাসের ভিতরে দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে এটা উঠিয়ে ফেলা, তা সেটাও আর কি উপকার ভালো হয় সেই বুদ্ধিটা। যাই হোক, যা করে ফেলছি এখন আর কিছু করার নেই। এখন আমি এটাকে সুন্দর করে বেশ করে নিচ্ছি। তোকমা দানাগুলো এগুলো সুন্দর মতো এখানে পড়ে যাচ্ছে। আর দেখুন নিচে খুব সুন্দর দেখাচ্ছে এটাকে। এখন আমি একটু সাজুগুজু করে দিচ্ছি, এটা উপর থেকে একটু চেরি ফল দিয়ে দিচ্ছি। তা এভাবে করে সাজুগুজু করে তারপর এটাকে পরিবেশন করে কোনো লাভ হলো বলেন তো, ডুবে গেল। আচ্ছা, যাই হোক, আমার এই রেসিপিটা কেমন লাগছে আজকে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর এরকম করে সহজ পদ্ধতিতে আপনারা যদি খান, মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এই শরবতটা খেয়ে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তার আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।